আসসালামু আলাইকুম। আজকে জলপুর আচার বানাবো। জলপুর আচার বানাবো যেহেতু এখন জলপুর সিজন, এজন্য জলপুর আচার বানাবো। আর অল্প উপকরণ যা ঘরে আছে তা দিয়েই বানাবো। আপনারা দেখুন, আবার দেখে বানালেও খুব মজা পাবেন। আমি জলপুরটারে এখন পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে সিদ্ধ বসাইছি। সিদ্ধটা বসায় আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করব। তারপর চুলাটা একটু কমায় নিচ্ছি। কমায় নেওয়ার ভালো করে সিদ্ধ করছি। আপনারা সিদ্ধ হলে বুঝবেন কিভাবে, যখন জলপিটা একটু ফেটে যাবে তখনই বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন নামায় ফেলছি। আমি এখন একটু পাঁচফোড়ন ভেজে নিব। পাঁচফোড়নটা ভেজে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি মরিচটা ভেজে নিব। মরিচটা ভালো করে ভেজে নিব, কারণ মরিচটা যদি আমি ভালো করে না ভাজি তাহলে আমি ফাঁকি করতে পারবো না, ফাঁকিটা সুন্দর হবে না। যেহেতু আর আমি বিশেষ করে এটা ব্লেন্ডারে করব না, এটা আমি পাটাতে বেটে করব, কারণ পাটাতে কাটলে আর কি আমার কাছে ভালো লাগে। তারপরে আমি জলপুইটাকে সিদ্ধ করতে হয়ে গেছে, আমি এটাকে ভেঙে নিয়েছি। ভেঙে সুন্দর করে একটু বেশি এখন আমি পাতিলটা বসায় দিব। পাতিলের ভিতরে সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেল দিলে, যেহেতু আমি এটা ডাল দিয়ে বা যে কোনো দিয়ে খাবো, এখন আমি গরম তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পরিমাণ করে দিবেন। আবার রসুনটা আমি একটু আদা ভাঙা করে নিয়েছি। আদা ভাঙা এখন রসুনটা একটু হালকা একটু ভেজে নিব। না ভাজলে দেখা যাবে রসুনের একটা গন্ধ লাগবে। এখন আমি এটার ভিতরে জলপিটা দিয়ে দিব। জলপিটা দেওয়ার পরে আমি এটা নেড়েচেড়ে দিই। আমি দেওয়ার পরে আমার পাতিলটা দেখি কি ছোট হয়ে গেছে, এটা তো আর হচ্ছে না। তারপরে আর একটা চেঞ্জ করছি আমি, অবশ্য ওটা আমি পাল্টায় নিছি। এখন দেখি কি আমার এটাও হয় নাই। আমি লাস্টে যে আমি আর একটা নিয়েছি, তার কড়াইয়ের ভিতরে নিছি। এখন আমি এটাতে লবণ দিব পরিমাণ করে। তারপরে আমি এটা চিনি দিয়েছি। চিনি এখানে আমি 1.5 কেজির মতো চিনি ব্যবহার করছি। আর তারপরও আমারটা মিষ্টি হয় নাই, টকের পরিমাণটা একটু বেশি হয়েছে। কারণ এটা আমরা সবাই আবার ডাল দিয়ে এটা খেতে অনেক পছন্দ। আর দেখা যায় আমার মার আবার প্রেশার আছে, দেখা যায় আমরা একটু টক খাই। এটা আমার বোনের ছেলে। আমার বোনের ছেলে মাঝে মাঝে ওইটাই কাঁচাটাইও খাচ্ছে। এখন আমি যে মরিচের আমি এটা ফাঁকি করে নিয়েছি, তারপরে মশলাটা ফাঁকি করে নিয়েছি। এই যে এটা আমি এখন পাঁচফোড়নের সবজি মিলানো, এটা আমি এটা উপরে এখন দিয়ে দিছি। আর আমি ভালো করে এটা নেড়ে ভেজে নিয়েছি। এটার ভিতরে কোনো পানি ছিল না। আর যেহেতু আমি হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করেছি, আমি তো এমনি পানি ছাড়াইয়া করছি, এই জন্য আমারটা বেশি পরিমাণ কোনো পানি ছিল না। তারপর চিনির পানিটা এখন হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে মশলা সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখন আমার কড়াইটা আমি আবারও কড়াইয়ের ভিতরে ঢেলে নিয়েছি। কড়াইয়ের ভিতরে না নিয়ে, কড়াই তো আমার হচ্ছিল না, আমার পরিমাণটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো। আমি 5 কেজি, পুরো 5 কেজি নিয়ে ফেলেছিলাম। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এই যে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার যেহেতু কালার আসছে, আর কালারটা কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে কালারটা হয়ে যায়। এই যে দেখেন এখন দেখতে কত সুন্দর লাগতেছে। আমার যদি আচারটা ভালো লাগে আপনাদের, তাহলে আমার একটু কষ্ট করে দেখে আমি সার্থক, যে না আমার আচারটা কিন্তু খেতে ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।